আজ তোমাদের আমার প্রথম বাংলা বই ঋতুরাজ সম্বন্ধে কয়েকটি কথা বলি। এটি একটি মনস্তাত্ত্বিক গোয়েন্দা কাহিনীর সংকলন। অপরাধী মনস্তত্ত্ব বা ক্রিমিনাল সাইকোলজি ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমি যখন ব্র্যাম স্টোকারের ড্র্যাকুলা পড়ি, এখানে লেখক কিছু কিছু এই ব্যাপারে আলোকপাত করেছিলেন। আমার আজও মনে পড়ে তিনি লিখেছিলেন, অপরাধী মন অনেক সময় যথেষ্ট অপরিণত। একটা পরিণত মানুষ যেমন অনেক কিছুকে ছেড়ে দিতে পারে, ভুলে যেতে পারে, অপরাধী মন সবসময় তা ভুলতে পারে না এবং তার জন্যে সে অপরাধ সংগঠিত করতে পারে। আরেকটি খুব অসাধারণ উদ্ধৃতির কথা তোমাদের বলি। সেখানে লেখক বলেছেন, দ্য সোসাইটি প্রিপেয়ার্স দ্য ক্রাইম অ্যান্ড দ্য ক্রিমিনাল কমিটস ইট। এটা আমি অনেকটাই বিশ্বাস করি। সমাজই একটা অপরাধের পটভূমি সৃষ্টি করে দেয় এবং যার অপরাধী মন সেই এই অপরাধটি সংঘটিত করে। অপরাধী মন নিয়েই জন্মায়? সে কি ক্রিমিনাল, জন্মগত ক্রিমিনাল, না সে পরিবেশ এবং নানা ঘটনা প্রক্রিয়ায় অপরাধীতে পরিবর্তিত হয়? এই নিয়ে প্রচুর বিতর্ক আছে। আমিও বিশ্বাস করি একজন মনস্তত্ত্ববিদের কথা, যিনি বলেছিলেন, অর্ডিনারি পিপল ক্যান ডু এক্সট্রাঅর্ডিনারি থিংস আন্ডার এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস। হ্যাঁ, ডাক্তার হিসেবে জানি কিছু মানুষ কিছু জেনেটিক কন্ডিশন নিয়ে জন্মাতে পারে, যেমন এক্সট্রা ওয়াই ক্রোমোজোম নিলে তাদের সাইকোপ্যাথ, সোশিওপ্যাথ বা ভায়োলেন্সের প্রতি তাদের আগ্রহ থাকে এবং তারা এই ধরনের অপরাধ সহজেই করতে পারে। যেখানে বার্ট্রান্ড রাসেল, বিখ্যাত চিন্তাবিদ, তার একটি কথা অসাধারণ এ ব্যাপারে। উনি বলেছিলেন, ইচ অ্যান্ড every one of us can commit a murder, only the threshold will vary. মানে আমরা প্রত্যেকেই খুন করতে পারি, শুধু কতটা প্রভোকেশনের ওপর তা করবো তো মানুষ টু মানুষ ভিন্ন হয়। যেমন আমি বলবো, একজন জেন মঙ্ককে বা জেন শ্রমণকে তুমি অত সহজে মানুষ খুন করাতে পারবে না, অথচ একজন অপরাধী মনস্ক বা অপরিণত মনের মানুষকে প্রভোগ করে সহজেই কোনো ক্রাইম ঘটানো যায় এবং সেটা প্রতি মুহূর্তে ম্যানিপুলেট করে তাদেরই ব্যবহার করা হচ্ছে ক্রাইম করার জন্যেই। আমার এই বইটার মধ্যে তাই জন্যে চিন্তা ছিল, মানে অপরাধ মনস্তত্ত্বকে খুঁজে বেড়াবার, কেন করছে অপরাধী মনটাকে আমি বুঝতে চেয়েছি। আজও ঋতুর আরও বই লেখার জন্য আমার কাছে অনুরোধ আসে, কিন্তু আমি আর চাই না লিখতে। তার কারণ হচ্ছে, ভালো গোয়েন্দা কাহিনী লিখতে গেলে অপরাধীর মতো চিন্তা করতে হবে এবং সেটা আমার মনের ওপর চাপ পড়ছিল। তাছাড়া এই 12টি গল্প দুটি বইয়ের মধ্যে সংকলিত করেই আমি ক্ষান্ত হয়েছি, যাতে গল্পগুলি তরতাজা থাকে, মনোটনি না থাকে। এই গল্পের প্রোটাগনিস্ট বা সেন্ট্রাল ক্যারেক্টার বা প্রধান চরিত্র হচ্ছে ঋতু কুলকার্নি, একজন ক্রিমিনাল সাইকোলজিস্ট। আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন একটি টেলিভিশন সিরিয়াল অত্যন্ত পপুলার ছিল, যার নাম ক্র্যাকার। এটি একটি ক্রিমিনাল সাইকোলজিস্টকে নিয়ে লেখা। ক্রিমিনাল সাইকোলজিস্ট এই সিরিয়ালের প্রধান চরিত্র, যিনি যে কোনো ক্রাইম সিনে এসে পুলিশকে বলে দিতেন অপরাধী ছেলে না মেয়ে, তার বয়স কিরম, তার ছোটবেলা কিরম কেটেছে, পরের ভিকটিম কে হবে। এই ধরনের ঘটনা জানতে পারলে পুলিশের অনেক সুবিধা হতো অপরাধীকে চিহ্নিত করে খুঁজে বার করার। তো আমার মনে হয়েছিল এ ধরনের লেখা তো বাংলাতেও লেখা সম্ভব, তাই এসে আমি ঋতু কুলকার্নি ক্রিমিনাল সাইকোলজিস্টের চরিত্রটা সৃষ্টি করি। আমার এই যে কাহিনীগুলো, এর মধ্যে বেশিরভাগই আধুনিক ক্রাইম, যেটা সমাজ আজ সৃষ্টি করেছে, আধুনিক সমাজের ব্যাধি। প্রথম যেমন গল্পটি হচ্ছে একজন ডাক্তারকে নিয়ে। যদি কোনো ডাক্তার হঠাৎ নিজেকে ঈশ্বর বলে মনে করতে থাকেন, সেই ক্ষমতা নিজের হাতে নিয়ে নিতে চেষ্টা করেন, পেশেন্টের জীবন মৃত্যুর সিদ্ধান্তটা একেবারে নিজের হাতে তুলে নেন, তার থেকে বড় অপরাধ
আর কিছু হতে পারে না। এরকম বহু ডাক্তার এই পৃথিবীতে ক্রিমিনাল বইয়ে এবং ক্রিমিনাল রেকর্ডে তারা নথিবদ্ধ, এবং তাদের ওপরই ভিত্তি করে এই লেখাটি আমি লিখেছিলাম। দ্বিতীয়, যেমন স্টকিং, কোনো পুরুষ মানুষ কোনো মহিলাকে ক্রমাগত ফলো করছে, চিঠি লিখছে, বিরক্ত করছে, স্টক করছে। কিন্তু যদি উল্টোটা হয়, যখন একজন মহিলাকে পুরুষ করে, প্রচুর আইন আছে, তাকে গ্রেপ্তার করা যায়, তার এগেনস্টে স্টেপ নেওয়া যায়। কিন্তু যদি কোনো মহিলা কোনো পুরুষকে আমাদের দেশে করে, সত্যিই কি কোনো আইন আছে? বা ধরো র্যাগিং, আজকের এক আধুনিক ক্রাইম, সেই নিয়েও আমার একটি গল্প এখানে রয়েছে ঋতুরাজে। শেষ গল্পটি আমার খুবই প্রিয়। আমি যখন বিভিন্ন সাধু সন্ত নিয়ে পড়াশোনা করছিলাম বিভিন্ন বইয়ে, তখন আমি চমকে গেলাম যে হরিদ্বার ইত্যাদি জায়গায় সাধু সন্ন্যাসীদের মধ্যেও প্রচণ্ড ঈর্ষা, পারস্পরিক চরিত্র হনন, এমনকি খুন পর্যন্ত সংঘটিত হয়। এরা সংসার ছেড়েছে, কিন্তু মনটা সংসারের বাইরে যায়নি। সেই জন্য আমার শেষ গল্প একজন সন্ন্যাসীর খুন হয়ে যাওয়া নিয়ে। এটাও একটি বিখ্যাত মানুষের কিছু কথা থেকে অনুপ্রাণিত হয়ে আমি এটি লিখেছিলাম। এই বইটির আমি পরিচয় একটু দিতে চাই। তোমরা দেখো বইটির ছবি, এবং এটি আজ ফ্লিপকার্ট, অ্যামাজনে পাওয়া যাচ্ছে, যথেষ্ট পপুলার। যাদের এই ধরনের লেখা ভালো লাগে তারা এই বইটি চেখে দেখতে পারেন। এই হচ্ছে বইটির প্রচ্ছদ। মনস্তাত্ত্বিক গোয়েন্দা কাহিনীর এক সংকলন, 6টি গল্প রয়েছে এখানে। এর এক প্রাথমিক মুখবন্ধ বা ইন্ট্রোডাকশন তোমাদের দিই। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে নিজের শহর দিল্লি ছেড়ে কলকাতায় চলে আসে ঋতু কুলকার্নি। লালবাজারে যোগ দেয় ক্রিমিনাল সাইকোলজিস্ট হিসেবে। বুদ্ধির দীপ্তিতে একবজ্ঞা মনোভাবে ঋতু সহজেই পুলিশ কমিশনার মিস্টার সেনের স্নেহভাজন হয়ে ওঠে। প্রাথমিক বাধা বিদ্রুপ সত্ত্বেও ঋতু একের পর এক জটিল অপরাধের কিনারা করে নিজেকে নিয়ে যায় এক অসাধারণ উচ্চতায়। ঋতু অন্য চোখে বিশ্লেষণ করতে শুরু করে প্রতিটি অপরাধকে, খুঁজে ফিরতে থাকে প্রতিটি ক্ষেত্রে মূর্ত হয়ে থাকা অন্ধকার মনের স্বাক্ষরগুলোকে। সাফল্য পেতে কলকাতার গণ্ডি ছাড়িয়েও তাকে ছুটে বেড়াতে হয় সিকিম, লন্ডন, দিল্লি, সিমলা, উদয়পুর বা গাড়োয়াল হিমালয়ের প্রত্যন্ত অঞ্চলে। ঋতুর ছটি সাফল্যময় কাহিনী নিয়ে গাঁথা ঋতুরাজ বাংলা সাহিত্যে এক নতুন ধরনের প্রচেষ্টা, আধুনিক ক্রাইম নিয়ে লেখা এক অনন্য গোয়েন্দা কাহিনী। বইটি প্রকাশিত হয় 2013 সালে, তখন থেকে ফ্লিপকার্ট, অ্যামাজনে বিক্রিত হচ্ছে, যথেষ্ট পপুলার। তোমাদের যদি এ ধরনের বই ভাল লাগে আমাকে জানিও। কলকাতায় আমার কাছ থেকে নিলে এটি আরও সস্তায় পাওয়া যায়, এমনি দাম মাত্র 300 টাকা, এবং সারা ভারতে ফ্রি ডেলিভারি।